হ্যালো ফ্যামিলি, আজকের ব্লগটা কিন্তু আগে যে ব্লগটা দিয়েছিলাম সেটারই কিন্তু রিলেটেড। হ্যাঁ, তোমরা কিন্তু চৈত্র গাজন বা গাজন সন্ন্যাসী নামে কিন্তু কম বেশি সবাই প্রায় পরিচিত। তা সেটাই আজকে তোমাদের সামনে আমি কিছুটা তুলে ধরবো। আর আগের ব্লগে দেখেছিলে যে আমি যেখানে গিয়ে ঠিক নীলবাতি দিয়ে ধরিয়ে এসেছিলাম সেই মাঠেই কিন্তু আজকে আমাদের এখানে গাজন সন্ন্যাসীদের উৎসব হচ্ছে। তা এখানেই দেখো পাড়ার যে সন্ন্যাসীরা হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু ব্রাহ্মণ একটু মন্ত্র পড়ে নিচ্ছে, কারণ কি এর পরে অনেক ঝাঁপ আছে, বটি ঝাঁপ, তারপরে আরও অনেক কিছু নানা রকমের নিয়মকানুন আছে। তা সেগুলো দেখার জন্য কিন্তু পুরো ব্লগটায় চোখ রেখো। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি যে হয়তো পুরো জিনিসটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। যেসব নিয়মকানুন ছিল সেগুলো মেনে উঠতে উঠতে কিন্তু প্রায় রাত 1:30-1টা বেজে গেছিলো। তা ততক্ষণ থাকাটা আমার ঠিক সম্ভব হয়নি। তা যেটুকু রয়েছে সেটুকুই আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো সাথে থাকো, ব্লগটা এনজয় করো। দেখতে হবে না। সব সন্ন্যাসীরা কিন্তু বাবার নামে একবার পুকুরে ডুব দিয়ে এসে বাবাকে স্মরণ করে 7 পাক ঘুরে বসে পড়লো বাবাকে স্মরণ করতে। হ্যাঁ, এইবার এই বাবা মহাদেবের ওপরে 3বার চাপা ফুল দিতে হবে। সেই চাপা ফুল যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু সন্ন্যাসীরা সেরকমভাবে বাবাকে এক টানে ডেকে যাবে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা গো। তবে এই ব্লগটা হয়তো আমি ঠিকঠাক তোমাদের সামনে দিতে পারলাম না, আমার নিজেরই খারাপ লাগলো। যদি পুরো ব্লগটা তোমরা দেখতে তা দেখতে পারতে যে সন্ন্যাসীরা কতটা কষ্ট করে। হ্যাঁ, এগুলো সবই না বাবার মহিমা। বাবা তারকনাথের নামে শিবলিঙ্গের ওপরে যে চাপা ফুল চড়ানো হয়েছে, সেই চাপা ফুল যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ কিন্তু সন্ন্যাসীরা এরকম বাবা মহাদেবকে স্মরণ করে যাবে। হ্যাঁ, এইটা নিয়ে একবার না, এটা 3বার করতে হবে। ভীষণ কষ্টের গো, এত মানুষ এত আনন্দ করে দেখতে যায় চড়ক মেলা,
গাজন সন্ন্যাসীদের এত বড় উৎসব, কিন্তু এই সন্ন্যাসীরাই জানে যে এই কটা দিন তাদের কতটা কষ্ট হয়, ভীষণ কষ্টকর। আরও এক নিয়ম কি জানো তো, বাঁশ বেঁধে দেওয়া হয় 1-1.5 তলা উঁচু থেকে, তাদেরকে বটি ঝাঁপ দিতে হয়। হ্যাঁ, হয়তো নিচে কোনো নেট পাতা থাকে, কিন্তু সেটাও তো একটা পরীক্ষা, তাই না? অগ্নি পরীক্ষার থেকে কিন্তু কিছু কম নয়। হ্যাঁ, তবে এইসব প্রথাগুলো কিন্তু এখনো পর্যন্ত গ্রামের দিকেই চল আছে, আর তাদের কষ্টের মাঝেই কিন্তু আমরা আমাদের আনন্দকে খুঁজে পাই। দেখো, বাবা মহাদেবের মাথা থেকে চাপা ফুল না পড়ার কারণে ব্রাহ্মণ কিন্তু তাদেরকে আবার পাঠালো স্নান সারতে। স্নান সেরে এসে তারা কিন্তু আবার ঠিক এরকমভাবেই বসবে বাবা মহাদেবকে স্মরণ করতে। কিন্তু কি করবে বলো, সবই যে বাবার লীলা, বাবার পরীক্ষা। তা যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমিও ভীষণ দুঃখিত। খুব শিগগিরই তোমাদের সামনে আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি। চলো, টাটা, বাই।